বাংলাদেশ ছিল একটি গোষ্ঠীর হাতে। সবাইকে নিয়ে বাংলাদেশ, বাংলাদেশে জাতীয়তাবাদের চিন্তা চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী চিন্তা চেতনায় ভাবনায় উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় দিয়েছিলেন, সেটা সফলভাবে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে বহুলাংশে বাস্তবায়িত করেছি আমরা। এখন জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আবার সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন ইতিমধ্যে সমস্ত বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতিটি স্বপ্নের সাথে নিজেদেরকে দেখতে পাচ্ছে। স্বপ্নগুলো কি? এক নম্বর স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান। তারেক রহমান সাহেব বলেছেন, ক্ষমতায় দেশের মানুষ যদি আমাদেরকে সরকারের দায়িত্ব দেয়, প্রথম 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে। চাকরি করবে, ব্যবসা করবে, দেশে কর্মসংস্থান, বাইরে কর্মসংস্থান, সবকিছুর পরিকল্পনা ইতিমধ্যে সমাপ্তি হয়েছে। বাংলাদেশের মানুষের প্রাথমিক চিকিৎসা, বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসার জন্য সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে। অর্থাৎ আগামীতে যখন বিএনপি যদি দায়িত্ব পায়, সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য পকেট থেকে কোনো পয়সা খরচ করতে হবে না। বাংলাদেশের মানুষের জন্য শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগের মাধ্যমে শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর জন্য, দক্ষ কর্মজীবী তৈরির জন্য বিশাল বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে।